প্রথমে কড়াইটাকে গরম করতে দিলাম, তেল দিলাম, তেলটা আবার গরম হবে। তো গরম হওয়ার সাথে সাথে দিলাম আলুটাকে। আলুটা কিছুক্ষণ নাড়ার পর যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন তাতে নুন দিলাম। নুন দিয়ে খানিকক্ষণ করার পর লাড়ার পর তারপর নামিয়ে নেবো। এবার হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তাতে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিং করে দিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এটা ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এর সাথে। হালকা হালকা করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে যে ধনে গুঁড়ো দিলাম, সাথে গরম মশলা একটু অ্যাড করলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা করতে হবে। এবার দেখুন ভালো করে করা হচ্ছে। মশলাটা ভালো করে ভেজে তেল ছেড়ে দেওয়ার পর তারপরে এতে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আস্তে আস্তে দেওয়া হলো মাংসগুলো। মাংসগুলো একটু মশলা করে একটু মাখিয়ে নিয়ে কষাতে লাগবো। কষাতে কষাতে যখন জল লাগবে, যেমন জল দিতে হবে অল্প অল্প করে, বেশি জল না, মশলা নিচে না ধরে যায় সেই হিসাবে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ধীরে ধীরে। দেখুন এই রান্নাটা আস্তে আস্তে বুঝতে পারবেন। সব কিছু যদি না বুঝতে পারেন সেই জায়গাটা আমাকে বলবেন, সেই জায়গাটা আমি বুঝিয়ে দেবো। কমেন্ট করে জানিয়ে দিবেন। অল্প করে জল দিয়ে 15 মিনিট ধরে ব্যাস, আবার জল দিতে হবে, কষতে হবে, ঢাকা দিতে হবে, এরকম করে করেই হবে। দেখুন কীভাবে করছি, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর মাংসের একটা কালার ফ্রেম চলে আসছে। তারপর মাংসটা যেটা হয়ে যাওয়া গেছে, প্রায় হয়েই গেছে কোথায়। তারপরে আলুগুলো দিলাম একসাথে খানিকটা একটু নেড়ে নিতে হবে।
দেখতে দেখতে পুরো মশলা কমপ্লিট, পুরো চিকেন কষা রেডি।